জয় হিন্দ জয় ভারত। আজকে আমরা দেখে নেব ভারতবর্ষের 543 আসনের ওপিনিয়ন। ইন্ডিয়া বনাম এনডিএর লড়াই। 2024-এ কোন দল ক্ষমতায়? ইন্ডিয়া জোট কতগুলো আসন পেতে পারে 2024 সালে? এনডিএ জোট কতগুলো আসন পেতে পারে 2024 সালে? তারই জনমত সমীক্ষা আমাদের সামনে আজকে তুলে ধরব। একটি রাজ্যের ওপিনিয়ন আমাদের সামনে তুলে ধরব, জনমত সমীক্ষা। প্রথমেই আমরা শুরু করব মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্যে টোটাল সিট রয়েছে 29টি। তো এই রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 10টি আসন, এনডিএ পেতে পারে 17টি আসন, আদার্স পেতে পারে 2টি আসন মধ্যপ্রদেশ রাজ্যে। পরবর্তী রাজ্য রাজস্থান। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। এনডিএ পেতে পারে এই রাজ্যে 20টি সিট, ইন্ডিয়া জোট পেতে পারে 5টি সিট, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরের রাজ্য গুজরাট। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 26টি। এনডিএ জোট পেতে পারে 18টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 7টি আসন, আদার্স এখানে খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য দিল্লি। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 7টি। 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ পেতে পারে 1টি আসন। পরবর্তী রাজ্য তামিলনাড়ু। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 39টি। ইন্ডিয়া জোট এই রাজ্যে বিপুল ফল করতে চলেছে, অর্থাৎ 39টি আসন দখল করতে চলেছে ইন্ডিয়া জোট। আদার্স এখানে শূন্য, অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না। এনডিএ কোনো খাতা খুলতে পারছে না তামিলনাড়ু রাজ্যে। পরের রাজ্য কেরালা। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 20টি। ইন্ডিয়া জোট পাচ্ছে 19টি আসন, এনডিএ এখানে কোনো খাতা খুলতে পারছে না। আদার্স অর্থাৎ 1টি সিট পাচ্ছে কেরল রাজ্যে। পরবর্তী রাজ্য বিহার। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 40টি। এনডিএ জোট পাচ্ছে 12টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 28টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরের রাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 80টি। উত্তরপ্রদেশ রাজ্যে এনডিএ পাচ্ছে 46টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 32টি আসন, আদার্স পাচ্ছে 2টি আসন। পরবর্তী রাজ্য উড়িষ্যা। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 21টি। ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, এনডিএ পাচ্ছে 2টি আসন, আদার্স পাচ্ছে উড়িষ্যা রাজ্যে 18টি আসন। পরবর্তী রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 48টি। এনডিএ পাচ্ছে 17টি আসন, আদার্স এখানে পাচ্ছে 1টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 30টি আসন। পরবর্তী রাজ্য হরিয়ানা। টোটাল সিট রয়েছে 10টি। এনডিএ পাচ্ছে 7টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, আদার্স পাচ্ছে 1টি আসন। পরের রাজ্য তেলেঙ্গানা। টোটাল সিট রয়েছে 17টি। ইন্ডিয়া জোট পাচ্ছে 14টি আসন, আদার্স পাচ্ছে 2টি আসন, এনডিএ পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। আদার্স পাচ্ছে 24টি আসন, এনডিএ পাচ্ছে 1টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 0 আসন, অর্থাৎ খাতা খুলতে পারছে না অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরবর্তী রাজ্য ছত্তিশগড়। টোটাল সিট রয়েছে 11টি। এনডিএ পাচ্ছে 7টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য গোয়া। টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ পাচ্ছে 1টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য নাগাল্যান্ড। টোটাল সিট রয়েছে 1টি। এনডিএ জোট পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন নাগাল্যান্ড রাজ্যে। রাজ্য মেঘালয়। টোটাল সিট রয়েছে 1টি। এনডিএ জোট পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। মণিপুর রাজ্য। টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ পাচ্ছে 0, এখানে কোনো খাতা খুলতে পারছে না, ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরের রাজ্যে ত্রিপুরা। টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ জোট পাচ্ছে 1টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যে ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, টোটাল সিট রয়েছে 4টি। এনডিএ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। পরের রাজ্য উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে টোটাল সিট রয়েছে 5টি। এনডিএ পাচ্ছে 1টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড। টোটাল সিট রয়েছে 14টি। এনডিএ পাচ্ছে 3টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 10টি আসন, আদার্স পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। টোটাল সিট রয়েছে 42টি। ইন্ডিয়া জোট পাচ্ছে 37টি আসন, এনডিএ পাচ্ছে 2টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরের রাজ্য আসাম। টোটাল সিট রয়েছে 14টি।
এনডিএ জোট পাচ্ছে 7টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 7টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। আজকের ওপিনিয়ন আপনাদের কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।